কালকে আমাদের এক মসজিদে একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ দিতে আসছে ব্যাপক বোর্ডে। উনি 2007 সালে দাওরায়ে হাদিসে 3 নাম্বার স্ট্যান্ড করেছেন। শরহে বেকায়ে জামাতেও তার স্ট্যান্ড ছিল এবং ভালো একটা মাদ্রাসায় পড়াচ্ছে। তো এবং পাশাপাশি আরবের একটা কোম্পানিতে সে খেদমত করছে। তো আমি চিন্তা করলাম যে অন্য কোনো প্রশ্ন করার পাশাপাশি আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো আল্লাহ কোথায় বলার সাথে সাথে সে আমাকে বলল, আল্লাহু ফিস সামা আও মুস্তাবিন আলাল আরশ ওয়া ইলমুহু মা'ানা। এভাবে বলে সে উত্তর দিল। তখন আমি বললাম যে আমি আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বলতে বলেছি, কারা কি বলেছে সেটা না। কিন্তু এই যে আমাদের ছেলে, আমাদের লোকজন এই ভাবনাটা বলছে এবং এটা তার মধ্যে প্রসিদ্ধ কথাটা। তো এইভাবেই আমরা মূলত বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে জাহিরি চিন্তার উপরে এবং চলমান জাহিরি যে ফিতনা, এটার মধ্যে এমন ভাবে নিমজ্জিত হচ্ছি যে আমরা আমাদের আকায়েদ, আমাদের মাসাইল, আমাদের মাসলাক মাসরাব এই সমস্ত বিষয়গুলো বুঝার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। অথচ এটা একটা প্রসিদ্ধ কথা যে আল্লাহ কোথায়, এই ইস্যুতে আমরা আমাদের বরাবরই যে কথা সেটা হচ্ছে আল্লাহ স্থান কাল পাত্র থেকে মুক্ত। আমাদের দেশের যারা নিজেদেরকে হানাফি বলে দাবি করে তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই ধরনের কোনো আকীদা পোষণ করতেন না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে বলা হলো যে যে ব্যক্তি বলে লা আরিফ, আমি জানি না, রব্বি ফিস সামাই আও ফিল আর্থ, আমার রব আসমানে না জমিনে, তার সম্পর্কে আপনি কি বলেন? তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, কদ কাফার, সে ব্যক্তি কুফরি করেছে। লিয়ান্নাল্লাহ তাআলা ইয়াকুলু, কেননা আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপর সমুন্নত, ওয়া আরশুহু ফাওকাস সামাওয়াতি, আর তার আরশ হচ্ছে 7 আসমানের উপর। আল উলু, ইমাম জাহাবি রহিমাহুল্লাহ প্রণীত, পৃষ্ঠা নং 135 থেকে 136। অতএব আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা 7 আসমানের উপর আরশে আজিমের উপর রয়েছেন। এটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকীদা, এটাই কোরআন সুন্নাহর আকীদা এবং এটাই বিশুদ্ধ এবং সঠিক আকীদা। আর যারা মনে করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটি একটি দলিলবিহীন আকীদা এবং এটি একটি ভ্রান্ত আকীদা। এই আকীদাকে বর্জন করতে হবে এবং এই আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা স্বসত্তায় 7 আসমানের উপরে আরশে আজিমের উপর রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।